সম্মানিত উপস্থিতি, তারপর আমার জিজ্ঞাসা করছেন তারপরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ। অপরত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার নিকট তিনটি আমল গ্রহণযোগ্য, তিনটি পছন্দের আমল হচ্ছে, প্রথম হচ্ছে আল্লাহর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, দুই পিতামাতার সাথে সদাচরণ করা, তিন আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাকে তার ইবাদতের পর স্থান দিয়েছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রহণশীলতা বলছেন, এবং জিহাদের আগে পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন قال رجل এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকটে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, আমার নিকট সবচেয়ে সর্বাপেক্ষা অধিক সৌজন্যমূলক আচরণ করার অধিকারকে, সবথেকে ভালো ব্যবহার, সবথেকে নম্র ব্যবহার, ভালো ব্যবহারের গ্রহণযোগ্য কে আমার নিকট সবথেকে উত্তম আচরণ করার হকদার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আরো জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারপর কে? বললেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, তারপর কে? বললেন, উম্মুকা, তোমার মা। তারপর আবার জিজ্ঞাসা করলেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবুকা, তোমার পিতা। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসের বিবরণে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আমার নিকট সবথেকে ভালো ব্যবহার, আমার নিকট সবথেকে উত্তম ব্যবহার, উত্তম আচরণ করার অধিকারকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে, তিনবার উত্তরে বললেন যে তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবারে বললেন যে তোমার বাবা। অপরদিকে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মায়ের মর্যাদা হচ্ছে সর্বোচ্চ, এবং মায়ের মর্যাদা সবথেকে বেশি দেওয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাদিনা আনহু সুম্মা রাদিনা আনহু সুম্মা রাদিনা আনহু, সেই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, সেই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, সেই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন যে সে ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, সে ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, সে ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। কেলামান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সে ব্যক্তিকে, যে ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়, এবং আপনি তিনবার বলছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদওয়া আল-ওয়াইহি ইনদা আল-কিবারি আহাদাহুমা আও কিলাহিমা ফালাম ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি নাক ধুলায় দূষিত হোক, যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেল, অথবা দুজনের একজনকে পেল, অথবা তাদের সেবা করল না, সে জান্নাত লাভ করতে পারল না, সে ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। বর্ণিত হাদিসের বিবরণে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, তিনবার বলছেন যে সে ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। এই কথা তিনবার বলার পর তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কেলামান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সে ব্যক্তিকে যার নাক ধুলায় দূষিত হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল, অথচ সে জান্নাত লাভ করতে পারল না, অতএব তার সাথে তার বৃদ্ধ পিতামাতার সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস কামনা করেছেন। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ মুসলিম 2591 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله عنه قال ابو هريره رضي الله عنه বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال عن رجل ذكرت عنده فلم يصلي علي, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্ছিত হোক সে ব্যক্তি যার নিকট আমার নাম উচ্চারিত হলো, কিন্তু সে আমার প্রতি দরুদ পাঠ করল না। ফালাম ইউসাল্লি, অতএব সে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি
লাঞ্ছিত হোক, সে ব্যক্তি অপমানিত হোক, যে নিকট আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার প্রতি দুরুৎপাত করলো না। অতএব আমাদের উচিত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমাদের কাছে উচ্চারিত হবে তখন তার জন্য দুরুৎপাত করতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাবিলা রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাহা ক্বাবলা আইয়ুগফারা লাহু, সে ব্যক্তি লাঞ্ছিত হোক, সে ব্যক্তি অপমানিত হোক, যে ব্যক্তি রমজান মাস পেল, যে ব্যক্তি এক মাস রমজান পেল, এত বরকতময়, এত রহমত বরকত নাজাতের মাস, যে মাসে নেকি হয় অনেক পরিমাণে নেকি হয়, যে মাসে কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়া হয়, সে ব্যক্তি এমন মাস পেল অথচ সে তার জীবনের পাপ রাশিগুলো ক্ষমা করতে পারলো না, তার জীবনের পাপ রাশি গুনাহগুলো ক্ষমা করে দিতে পারলো না, সে ব্যক্তি অপমানিত হোক, সে ব্যক্তি লাঞ্ছিত হোক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিনা রাজুলিন আযরাকা ইনদাহু আবাওয়াহু কিবারা আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ, লাঞ্ছিত হোক সে ব্যক্তি যার নিকট তার বৃদ্ধ মা বা অথবা দুজনের একজন বেঁচে থাকে অথচ তারা তাকে জান্নাতে পৌঁছায় না। অর্থাৎ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ব্যক্তি লাঞ্ছিত হোক, সে ব্যক্তি অপমানিত হোক, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতাকে পেল, তার বৃদ্ধ পিতা মাতাকে পেয়ে তার সেবা যত্ন করলো না, তার সাথে ভালো ব্যবহার করলো না, উত্তম আচরণ করলো না, সে ব্যক্তি এবং সে তার মাধ্যমে জান্নাত লাভ করতে পারলো না। সেই বৃদ্ধ পিতা মাতার সাথে সৎ আচরণ করে, তার বৃদ্ধ পিতা মাতার সাথে উত্তম আচরণ করে, তাদেরকে খুশি করে সে জান্নাত লাভ করতে পারলো না। এজন্য সে ব্যক্তি লাঞ্ছিত হোক, সে ব্যক্তি অপমানিত হোক। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, মুআবিয়া ইবনে জাহাম রাদিয়াল্লাহু আনহু قال মুআবিয়া ইবনে জাহাম রাদিয়াল্লাহু আনহু বলেন, جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال حتى عبد جهم رضي الله عنه رسول صلى الله عليه وسلم يقول يا رسول الله أردت الغزو وجئتك أستشيرك। একদিন আমার পিতা জাহম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে জিজ্ঞাসা করলেন, আমি জিহাদে যেতে ইচ্ছুক, আমি আপনার নিকট পরামর্শের জন্য এসেছি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি জিহাদে যেতে পারি, তখন আমি আপনার নিকটে পরামর্শের জন্য এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল আলাকা মিন উম্মি, তোমার কি মা রয়েছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি জিহাদে যাওয়ার জন্য বললেন যে হে আল্লাহর রাসূল, আমি জিহাদে যেতে ইচ্ছুক, আমি আপনার নিকট পরামর্শের জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল আলাকা মিন উম্মি, তোমার কি মা রয়েছে? তোমার কি মা জীবিত রয়েছে? তখন সে বলল, ক্বালা নাম, হ্যাঁ আমার মা রয়েছে। তখন তিনি বললেন, আলজামহা ফাইনাল জান্নাতা ইনদা বিজলিহা, তুমি তার সেবা যত্ন করে তুমি জান্নাত লাভ করো, অর্থাৎ তার পায়ের নিকটে জান্নাত রয়েছে। সম্মানিত উপস্থিতি, হাদিসের বিবরণে বোঝা যায় যে যখন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি জিহাদে যেতে ইচ্ছুক, আমি জিহাদ করতে চাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে তোমার কি মা জীবিত রয়েছে? তিনি বললেন, হ্যাঁ আমার মা জীবিত রয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তাহলে তুমি তোমার মা বৃদ্ধ মাকে সেবা যত্ন করে তুমি তোমার জান্নাত লাভ করো, অর্থাৎ তার পায়ের নিচে তার পায়ের নিকটে তোমার জান্নাত রয়েছে। হাদিস সুনানে আহমদ সহিহ হাদিস 1577 নং হাদিস। অন্য বর্ণনায় এসেছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না রাজুলান قال, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হাকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, হে আল্লাহর রাসূল, সন্তানের উপর পিতামাতার হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি হাজির হলেন। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল,
বা হাক্কুল ওয়ালিদাইনি ওয়ালাদিহিমা, একজন সন্তানের উপর তার পিতামাতার হক কি? قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা উভয় তোমার জান্নাত এবং জাহান্নাম। উপরোক্ত হাদিসে দ্বারা প্রমাণিত হয় যে একজন পিতা এবং একজন মাতার কারণে একজন মানুষ জান্নাতে যেতে পারে, একজন মানুষ জাহান্নামে যেতে পারে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে বলছেন যে একজন ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট পিতামাতার নিকট একজন সন্তানের অধিকার কি, হক কি? তিনি বলেন তারা উভয় তোমার জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ তার সাথে ভালো ব্যবহার করলে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করলে জান্নাত লাভ করা যাবে। কিন্তু তার যদি তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাদেরকে কষ্ট দিই, তাহলে তার জন্য জাহান্নাম রয়েছে।